নমস্কার। ফেসবুক অ্যাডসে ম্যাক্সিমাম সময় প্রবলেমটা অ্যাডে নয়, থাকে অডিয়েন্স টার্গেটিং এ। তাই আপনি যতই ভালো অ্যাড ক্রিয়েটিভ বানান না কেন, যদি রং মানুষদের কাছে আপনার অ্যাডটি যায়, তাহলে বাজেট আপনার খরচ হবে কিন্তু রেজাল্ট ঠিকঠাক পাবেন না। আর অনেস্টলি বলতে অডিয়েন্স টার্গেটিং জিনিসটা শুরুতে যতটা সিম্পল মনে হয়, অ্যাকচুয়ালি ততটা নয়। আমি নিজেই প্রথমে ভাবতাম এজ, জেন্ডার আর লোকেশন ঠিকঠাক করে দিলেই অডিয়েন্স টার্গেটিং হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি অডিয়েন্স টার্গেটিংটা এর থেকে অনেক বেশি ডিফারেন্স। কারণ সেখানে আপনি ফেসবুককে বেসিক্যালি বলে দিচ্ছেন যে এই সমস্ত মানুষগুলোর কাছে আমার অ্যাডটা দেখাও। অডিয়েন্স টার্গেটিং করার সময় আমি সবসময় দেখি যে এই প্রোডাক্ট বা সার্ভিসটা অ্যাকচুয়ালি কার বা কাদের প্রয়োজন। যদি জিম রিলেটেড কিছু হয় তাহলে আমরা ডিটেলস টার্গেটিং এর এখানে ফিটনেস ফিটনেস জিম ওয়ার্কআউট ফিটনেস জিম ওয়ার্কআউট তারপরে হচ্ছে যোগা। তো এই রিলেটেড আমরা অনেকগুলো ডিটেল টার্গেটিং অ্যাড করতে পারি, এগুলো সব থেকে বেশি রেলিভেন্ট হবে। তবে জিম যদি সেক্ষেত্রে করেন আপনি এজটাও দেখে নেবেন, অবশ্যই 18 থেকে 35-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তার কারণ 35-এর পর জিমে যাওয়া ছেলে বা মেয়েদের সংখ্যা কম্পারেটিভলি কম। তবে সেক্ষেত্রে যদি আপনার লোকাল কোনো বিজনেস হয়, এক্ষেত্রে আপনার লোকেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। আপনি যে লোকেশনে করছেন সেই লোকেশনটা এখানে অবশ্যই ইনক্লুড করে দেবেন, যে নির্দিষ্ট লোকেশনে থাকছেন। তো আরেকটা জিনিস আমি অনেক জায়গায় নোটিশ করেছি, অনেকে একসাথে খুব বেশি ইন্টারেস্ট অ্যাড করে দেয়। যেমন ধরুন জিম রিলেটেড এই যোগা টোগা গুলো না রেখে, ধরুন এখানে জিম আছে, তার পাশে সে অ্যাড করে দিল নেটফ্লিক্স। তারপরে ধরুন সে অ্যাড করে দিচ্ছে এখানে স্পটিফাই। তারপরে সে অ্যাড করে দিচ্ছে স্পোর্টস। তাহলে এইরকম আননেসেসারিলি ব্রড অডিয়েন্স চুজ করলে, এই দেখুন এখানে 43 কোটিতে নেমে এসছে। আননেসেসারিলি ব্রড অডিয়েন্স চুজ করলে ফেসবুক ঠিকঠাক অপটিমাইজেশন করতে পারে না। তাই প্রথমে আমরা যখন শুরু করব সেক্ষেত্রে সিম্পল অডিয়েন্স দিয়ে শুরু করাই সব থেকে বেটার। তবে আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে সবসময় যে ডিটেল টার্গেটিং তে যে বেটার রেজাল্ট পাওয়া যাবে এমন কিন্তু নয়। কখনো কখনো কম্পারেটিভলি ব্রড অডিয়েন্স বেটার রেজাল্ট দিতে পারে। আপনারা একটু জাস্ট দেখে নিন, এক্ষেত্রে আমার অডিয়েন্সের এজ থাকবে 18 থেকে 35, মানে 18 থেকে 35 আছে। তো 18 থেকে 35 আছে। তো এখানে ধরুন আমি এখানে কিছু দেবো না, থাক। এখানে কিছু না দিলে আমার দেখুন 43 কোটি 11 লাখ আমার এখানে অডিয়েন্স দেখাচ্ছে। কিন্তু আমি এজ 18 থেকে যদি 60 করে দিই, 65+ করে দিই, আর জেন্ডার যদি অল জেন্ডার চুজ থাকে, আপনি এখানে দেখবেন 60 কোটি লোকের কাছে সেটা পৌঁছে যাচ্ছে। তো কখনো কখনো কম্পারেটিভলি ব্রড অডিয়েন্স বেটার রেজাল্ট দিতে পারে। একটা জিনিস মনে রাখবেন, ফেসবুক হচ্ছে ডাটা আর অপটিমাইজেশনের গেম। আপনি যত ভালো অডিয়েন্স বুঝতে পারবেন আপনার রেজাল্ট পাওয়ার চান্স তত বেড়ে যাবে। আমি এখনো শিখছি, কিন্তু অডিয়েন্স টার্গেটিং নিয়ে একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে রং অডিয়েন্স মিন্স রং রেজাল্ট। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।